নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি ছোট মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে এই ছোট মাছের রেসিপিটা খেতে দারুণ লাগে, রান্না করাও একেবারে সহজ। এই সিজনে একবার হলো এই ছোট মাছের রেসিপিটা রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আজকে ছোট মাছের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 250 গ্রাম মোরলা মাছ। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই রাখবেন, যদি হাতে সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে রান্নাও করতে পারবেন। আমি হলুদ লবণ মেখে মাছগুলোকে সাইডে রাখছি আর এই সময়ে বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। দেখুন এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বেগুন, একটা আলু, এক টুকরো কুমড়ো আর নিয়েছি 2-3 টুকরো ডাঁটা। সমস্ত সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কুমড়োগুলোকে দেখুন এইভাবে ছোট সরু করে টুকরো করেছি আর বেগুনটাকেও এইভাবে পাতলা পাতলা করে টুকরো করে কেটে রাখবো। আলুটাকেও ঠিক একইভাবে সরু করে কাটবো যাতে একই সঙ্গে সেদ্ধ হয়ে যায়। আর ডাঁটাটাকেও একটু সরু করে কেটে নেব। 1.5 থেকে 2 ইঞ্চি অন্তর টুকরো করে এইভাবে 4 টুকরো করে সরু করে নিচ্ছি। এখানে কুমড়োটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে ডাঁটা, বেগুন, আলু সমস্ত সবজিগুলো কেটে নিয়ে আরও একবার ধুয়ে নেব। আর এদিকে দেখুন নিয়েছি প্রায় 15 থেকে 20টা কাঁঠালের বীজ। এভাবে 4 টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, উপরের খোসাটাকে বাদ দিয়ে যাতে কালো না হয়ে যায়। আর এদিকে দেখুন গ্যাস অন করে কিছুটা জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলোকে একটু ভাপিয়ে জলটা ফেলে দেব, কেননা কাঁঠালের বীজের মধ্যে একটা কষ ভাব রয়েছে। জাস্ট 2 থেকে 3 মিনিট একটু ভাপিয়ে জলটা ফেলে দিলে সেই কষ ভাবটা চলে যাবে। কাঁঠালের বীজগুলো খেতে ভালো লাগবে আর সেদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কেননা যেই সবজিগুলো দিয়েছি তার মধ্যে কাঁঠালের বীজটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। এভাবে একটু ভাপিয়ে নিলে সমস্ত সবজির সঙ্গে একই সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এবার চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করার চেষ্টা করবেন, এতে খেতে ভালো লাগবে। এবার তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমরা মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, যেহেতু ছোট মাছ অনেক সময় কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে। এইভাবে যদি একটু গরম তেলে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর মাছগুলো নিচে লেগে যাবে না। তেলটাকে চারিদিকে একটু ছড়িয়ে দেব, তারপর অল্প পরিমাণে মাছ দেব। সবগুলো মাছ একবারে দেব না, বেশি মাছ দিয়ে দিলে একেবারে তেলের টেম্পারেচারটা কমে যাবে আর কড়াতে মাছগুলো লেগে যাবে, তখন আর মাছগুলো ভালোভাবে ভাজা হবে না, ভেঙে যাবে। অল্প পরিমাণে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে তুলতে হবে, তাহলে আর মাছগুলো ভাঙবে না। যেহেতু ছোট মাছ, মাছগুলো দেওয়ার পর হালকা হাতে ছড়িয়ে দিতে হবে। মাছগুলোকে খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার খুব হালকাও ভাজবো না, মিডিয়াম করে মাছগুলোকে ভাজতে হবে। 1 থেকে 1.5 মিনিট এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিয়েছি, তারপর আরও 1-1.5 মিনিট দ্বিতীয় পিঠটাও ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুমড়োগুলোকে 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নেব, একটু লালচে করে। এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে সমস্ত সবজিগুলো। কুমড়োগুলোকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি বেগুনগুলোকেও কুমড়োর সাথে লাল করে ভেজে নেব। আমি এখানে আলাদা করে কোনো রকম লবণ হলুদ দিইনি, তেলের মধ্যে যে লবণটা ছিল তাতেই ভেজে নিচ্ছি। দেখুন বেগুনগুলো দেওয়ার পর আরও 2 মিনিট মতো ভেজে নিয়েছি একেবারে লাল করে। এবার বেগুন আর কুমড়ো তুলে রাখছি।
বেগুন কুমড়ো তুলে নিয়ে আরও একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি কুচনো পেঁয়াজটা যোগ করে দিলাম। পেঁয়াজটাকে দেখুন এইভাবে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে রাখছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছোট 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, তবে যেহেতু ছোট মাছ একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আমি কালারটাকে সুন্দর করার জন্য দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে রেখে দেব। এদিকে দেখুন পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজিগুলো, আলু, ডাঁটা আর কাঁঠালের বীজ একসঙ্গে। এবার এই সবজিগুলোকেও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। কাঁঠালের বীজ এই সময় সবার বাড়িতে কম বেশি থাকে। এই সিজনে অবশ্যই একবার ছোট মাছ, যে কোনো ছোট মাছ এইভাবে ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে ভাতের সাথে। এটা আপনারা যে কোনো ছোট মাছ দিয়েই রান্না করতে পারবেন। আমি আজকে মৌরলা মাছ নিয়েছি, আপনারা এখানে পুঁটি মাছ, বাটা মাছ, পার্শে মাছ, যে কোনো ছোট মাছ দিয়েই রান্নাটা করতে পারবেন। এবার দেখুন আমি ঢাকা দিয়ে সবজিগুলোকে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভিজিয়ে রাখা মশলাটা দেওয়ার পর আরও 2-3 মিনিট কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে কষাবো। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মশলার সাথে সবজিগুলোর সাথে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। খেয়াল রাখবেন যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে, তাহলে খেতে ভালো লাগবে। সমস্ত সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলার সাথে। এবার আমি যোগ করে দেব একটা টমেটোটাকে দেখুন এইভাবে লম্বা করে একটু টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আমরা তেলের মধ্যে একটু লবণ দিয়েছি আর তারপরে কোনো রকম লবণ দিইনি, সেই কথা মাথায় রেখে এখানে স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। তবে কাঁঠালের বীজে কিন্তু একটু ঝোল টেনে নেয়। এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোলও ভালো লাগবে না, আবার একেবারে শুকনোও ভালো লাগবে না, একটু মাখো মাখো টাইপের থাকলেই বেশি ভালো লাগবে খেতে। আমি এখানে ছোট 3 বাটি জল যোগ করে দিচ্ছি। সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে সেই পরিমাণ বুঝে জলটা যোগ করে দিতে হবে। জল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমাদের 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নিতে হবে, যাতে সমস্ত সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি মিডিয়াম লো ফ্লেমে। এই সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা কুমড়ো, বেগুন আর মাছ একসঙ্গে যোগ করে দেব, তাহলে আর বেগুন আর কুমড়োগুলো গলে যাবে না। এবার আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই সময় ঝাল লবণটা চেক করে নিতে হবে, যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো গন্ধরাজ লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিচ্ছি। গন্ধরাজ লেবুর রস দিলে তো খেতে ভালোই লাগবে, গন্ধটা খুব ভালো লাগবে। আর যদি গন্ধরাজ লেবুর রস একেবারেই না থাকে চাইলে পাতিল লেবুর রসটাও দিতে পারেন। তবে লেবুর রসটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটাকে অফ করে দেবেন। লেবুর রস দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসম্ভব টেস্টি হয়। একবার আমার এই পদ্ধতিতে
ছোট মাছ রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।